আজকে যখন সকালবেলা উঠলাম দেখি বাইরেটা কি কুয়াশা। কদিন ধরেই হচ্ছে, আর আমি তো তেমন একটা সকালবেলা উঠি না, তো আমাকেও কদিন ধরে উঠতে হচ্ছে। তো দেখছি বাইরেটা অনেকক্ষণ কুয়াশাটা থাকছে। সকালবেলায় পুজোটা সেরে নিই প্রতিদিনই। তারপরে আজকে কয়েকটা জামা জমে গেছিলো গোপুর, তো সেইগুলো ভাবলাম কি একটু ভালো করে কেচে দিই। তো কেচে রোদে দিয়ে দিলাম, রোদ তো আর ওঠেনি আজকে সারাদিনই সেইভাবে, তো যেইটুকুনি তাপে শুকায়। তারপর পুজোর ওইদিকে সব কিছু সেরে টেরে আমি একটু রাতে ছোলা বাদাম ভিজিয়ে রাখি, সেটাই খাচ্ছিলাম। প্রতিদিন খালি পেটেই জল খাই, তো আজকে ছোলা বাদামটা খেয়ে তারপর জলটা খেলাম। আর ওইদিকে বাবানও ঘুমাচ্ছিল, আর আমারও পুজো দেওয়ার ছিল। ভাবলাম পুজো টুজো দিয়ে নিই, তারপরে একবারে ডাকবো। তারপর ডেকে ডেকে তুলে খাইয়ে দিয়ে ওকে একটু গানে বসালাম। ও আজকে আর বায়না করেনি, উঠেই গানে বসে গেছিলো খেয়ে দিয়ে। তারপর ওকে গান টান করিয়ে আমি ছাদে চলে এসেছিলাম। কালকে তো মা ছিল, আর মা অনেকগুলো কুল এনেছিল, আর আমারও ছিল কুল। তো সেইগুলো দিয়ে না মা আচার বানিয়েছিল। মা তো একটু আচার খেতে ভালোবাসে, তো বললো একটু বানিয়ে রাখি, তুই একটু তাহলে রোদে দিয়ে রাখিস। রোদও তো উঠছে না কয়দিন ধরেই ভালো করে, তো বললো একটু নেড়ে চেড়ে দিস যে এইটুকুনি রোদে হয়। তো আমি সেই মতন, একটু তো তাপ ছিল ওই জন্যই আমি একটু রোদে দিয়ে দিয়েছিলাম। আর নিচে এসে না অনেকগুলো গাছ পুঁতেছিলাম, যে একটু সবজির গাছ পুঁতবো। তো সেই মতন সবজির গাছগুলো হয়েছে, একটু চারাগুলো হয়েছে বড় বড়। তো ওই জন্য ভাবলাম একটু মাটিগুলো রেডি করে চারাগুলো বসিয়ে দিই। আর বাবানও বাইরে খেলছিল সেই সময়, আমি বললাম আমিও তাহলে বাইরে একটু কাজ করি, তুই ওই সময় একটু খেলা কর। আমাদের নিচের জায়গাটা তো একটু কম, ওই জন্য একটু অসুবিধাও হয়। আর ওপরে আবার মাটি টেনে টেনে নিয়ে যাও, তো আরও অসুবিধা। ওই জন্য নিচে যেইটুকুনি পারি সেইটুকুনি